Hey, welcome to online tutorial station. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই এমএস ওয়ার্ডের লেখায় যেভাবে বাঁকাবেন। তো এই লেখা বাঁকানোর জন্য আমরা কিন্তু ফটোশপ ইউজ করি, তারপর অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করি। তো আপনি চাইলে এমএস ওয়ার্ডের মাধ্যমে এইভাবে লেখা সুন্দর করে বাঁকিয়ে নিতে পারবেন, তাও আবার ইচ্ছা মতো। তো এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আসবে আমার চ্যানেলে, মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো লেটস গেট স্টার্ট। তো এমএস ওয়ার্ডে লেখা বাঁকা করার জন্য প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করে নেবেন। ওকে, তারপর আপনি যে লেখাটা বাঁকা করতে চান সেটা লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি। তারপর আপনারা এখান থেকে ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেবেন। তারপর লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে পাশে দেখতে পাবেন ইনসার্ট অপশন, এই ইনসার্ট অপশনে চলে যাবেন। এই ইনসার্ট অপশন থেকে এই যে দেখতে পাবেন ওয়ার্ড আর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথমটাই সিলেক্ট করছি। ওকে, তো সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে গিয়ে এরকম একটা টেক্সট বক্স এসে যাবে। তো তারপরে যে উপরের দিকে দেখতে পাবেন টেক্সট ইফেক্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে তারপর লাস্টে দেখতে পাবেন ট্রান্সফর্ম অপশন, এখানে চলে যাবেন। তারপর এখান থেকে যে লেখা বাঁকা করা যে প্রথম অপশনটা, এই যে ফলো পাথ, এই যে লেখা উপরের দিকে বাঁকানো যেটা, এটাতে ক্লিক করে দেবেন। ওকে, তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু হালকা বেঁকে যাবে। তারপর নিচে যে অপশনটি দেখবেন, এখানে মাউস পয়েন্টারটা রেখে তারপর ধরে তারপর নিচের দিকে ড্র্যাগ করবেন, মানে নিচের দিকে টেনে নামাবেন, মানে যতটুকু নামাবেন ততই মানে বাঁকা হবেন। ওকে, তো তারপর লেখা যদি আপনি বড় বা ছোট করতে চান, তারপরে যে আপনি এখান থেকে হচ্ছে কি লেখাটা বড় করতে পারবেন, তারপর ছোট করতে পারবেন। তো আমি আর একটু বড় করছি, বড় করে তারপর সাইডে ক্লিক করলে হচ্ছে কি আপনার লেখাটা আরও বেঁকে যাবে। তো এভাবে চাইলে আপনি খুব সহজেই ফটোশপ ইলাস্ট্রেটর বাদ দিয়ে এমএস ওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই আপনি লেখাটা ইচ্ছামতো বাঁকিয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।